উড়িষ্যার এক ছোট গ্রামে বাস করত গোপাল নামে এক দরিদ্র যুবক। সংসারে অভাব, কাজ নেই, চারদিকে হতাশা। প্রতিদিনই সে ভাবত, এই কলিযুগে কি সত্যিই ভগবান মানুষের কথা শোনেন? একদিন গ্রামের এক বৃদ্ধ তাকে বললেন, যদি সত্যি মন থেকে ডাক দাও, জগন্নাথ কখনো ভক্তকে ছেড়ে দেন না। সেই দিন থেকে গোপাল প্রতিদিন ভোরে উঠে জগন্নাথের নাম জপ করতে শুরু করল। কয়েকদিন পর এক রাতে সে স্বপ্নে দেখল, বিশাল রথ, অসংখ্য ভক্ত, আর মাঝখানে হাসি মুখে দাঁড়িয়ে আছেন শ্রী জগন্নাথ। তিনি বললেন, ভয় পেও না, কলিযুগে আমি নামেই থাকি। যে আমাকে বিশ্বাস করে তার পথ আমি নিজেই খুলে দিই। ঘুমো ভাঙার পর গোপাল অনুভব করল, তার মনে এক অদ্ভুত শান্তি এসেছে। জীবনের পরিবর্তন। পরের দিনই আশ্চর্য ঘটনা ঘটল। শহর থেকে এক ব্যবসায়ী গ্রামে এসে কাজের জন্য লোক খুঁজছিলেন। গোপাল সাহস করে তার কাছে গেল। কাজ পেল। ধীরে ধীরে তার জীবনের অভাব দূর হতে লাগল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ছিল, তার মন আর কখনো ভেঙে পড়েনি। সে বুঝেছিল, কলিযুগে ভগবানের দর্শন পাওয়া কঠিন হলেও তার নাম, বিশ্বাস ও ভক্তি মানুষের জীবন বদলে দিতে পারে। সে প্রতিদিন বলতো, ধন বা সুখ নয়, জগন্নাথের প্রতি ভক্তিই আমার সবচেয়ে বড় শক্তি। গোপাল শহরে কাজ পাওয়ার পর ভেবেছিল তার জীবনের সব দুঃখ শেষ। কিন্তু কলিযুগে মানুষের পরীক্ষা কখনো সহজ হয় না। একদিন হঠাৎ সেই দোকানের মালিক ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন হলেন। কয়েকজন কর্মচারীকে কাজ থেকে ছেড়ে দিতে হলো। গোপালের নামও সেই তালিকায় ছিল। আবার তার জীবনে অন্ধকার নেমে এলো। সে ভাবতে লাগল, আমি তো প্রতিদিন শ্রী জগন্নাথের নাম জপ করি, তবুও কেন এই কষ্ট? কিন্তু এবার সে ভেঙে পড়ল না। সে মনে করল সেই স্বপ্নের কথা, ভয় পেও না, আমি আছি। অলৌকিক সংকেত। সেই রাতে বৃষ্টি পড়ছিল খুব জোরে। গোপাল একটি মন্দিরের ছাউনির নিচে বসে জগন্নাথের নাম জপ করতে লাগল। হঠাৎ এক অচেনা বৃদ্ধ এসে তাকে বললেন, তুমি কি কাজ খুঁজছ? কাল সকালে বড় বাজারে চলে এসো। বৃদ্ধের চোখে ছিল অদ্ভুত শান্তি। কথা শেষ করেই তিনি অন্ধকারে মিলিয়ে গেলেন। নতুন সূচনা। পরদিন সকালে গোপাল সেই বাজারে গেল। সেখানে এক বড় ব্যবসায়ী তাকে দেখে বললেন, আমি অনেক দিন ধরে একজন সৎ কর্মচারী খুঁজছিলাম, তুমি কি কাজ করবে? গোপাল বিস্ময়ে বুঝতে পারল, এটা শুধু কাকতালীয় নয়, এটা জগন্নাথের কৃপা। সে মাথা নিচু করে মনে মনে বলল, হে প্রভু, তুমি সত্যিই কলিযুগেও ভক্তকে কখনো ছেড়ে যাও না। নতুন কাজে যোগ দেওয়ার পর গোপালের জীবন ধীরে ধীরে ভালো হতে লাগল। কিন্তু তার মনে সবসময় একটা ইচ্ছে ছিল, সে একবার নিজের চোখে শ্রী জগন্নাথের মন্দিরে গিয়ে প্রণাম করবে। অনেক দিন টাকা জমিয়ে অবশেষে সে যাত্রা শুরু করল। দীর্ঘ পথ, কষ্ট আর ক্লান্তি, তবুও তার মনে ছিল এক অদ্ভুত আনন্দ। পথের বিপদ। মন্দিরে পৌঁছানোর আগের দিন হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ল। জ্বর আর দুর্বলতায় সে রাস্তার পাশে বসে পড়ল। মনে হলো হয়তো আমি আর জগন্নাথের দর্শন পাব না। চোখ বুজে সে শেষবারের মতো নাম জপ করতে লাগল। অলৌকিক দর্শন। হঠাৎ সে অনুভব করল, কেউ তার মাথায় হাত রাখছে। চোখ খুলে দেখল, এক উজ্জ্বল আলো, আর সেই আলোর মধ্যে জগন্নাথের হাসি মুখ। এক মধুর কণ্ঠ ভেসে এলো, ভক্ত, আমি শুধু মন্দিরেই নই, আমি তোমার বিশ্বাসের মধ্যেই আছি। পরক্ষণেই তার জ্বর কমে গেল, শরীরে শক্তি ফিরে এলো। পরদিন সকালে গোপাল সুস্থ হয়ে মন্দিরে পৌঁছাল। হাজার মানুষের ভিড়ের মাঝেও তার মনে হচ্ছিল, আজ তার জীবন সম্পূর্ণ হয়ে গেছে। সে বুঝল, কলিযুগে অলৌকিকতা মানে শুধু চোখে দেখা নয়, অলৌকিকতা মানে ভগবানের প্রতি অটল বিশ্বাস।